দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে রয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ফিলিস্তিনের এক কর্মকর্তা রোববার জানান, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তির আলোচনা 90% সম্পন্ন হয়েছে। তবে এখনো কিছু বিষয় নিয়ে দ্বন্দ্ব রয়ে গেছে, সেগুলো সমাধান করতে হবে। এর মধ্যে অন্যতম হলো গাজা মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর, যেখানে যুদ্ধবিরতির পর সেনাদের রাখতে চায় ইসরায়েল, কিন্তু হামাস এর বিরোধিতা করছে। এই করিডোরের মাধ্যমে মিশর থেকে গাজায় পণ্য আসে। ফিলিস্তিনের এক কর্মকর্তা বলেছেন, কাতার রাজধানী দোহায় চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে, গাজার সীমান্ত এলাকায় বাফার জোন তৈরি করবে ইসরায়েল, যা কয়েক কিলোমিটার প্রশস্ত হবে। হামাস বা অন্য কোনো গোষ্ঠী যেন ইসরায়েলে ঢুকতে না পারে, সেজন্য বাফার জোনে সবসময় সেনা মোতায়েন রাখবে ইসরায়েল। যদি এসব বিষয়ে দুপক্ষ ঐক্যমতে পৌঁছায়, তাহলে আগামী কয়েকদিনের মধ্যে 3 দফার চুক্তি হতে পারে। চুক্তির শর্ত অনুযায়ী প্রথম ধাপে একজন নারী জিম্মি সেনার বিনিময়ে 20 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। যারা ইসরায়েলের কারাগারে 25 বছর বা তারও বেশি সময় ধরে বন্দী আছেন, তাদের মধ্য থেকে নির্ধারণ করা হবে কারা মুক্তি পাবেন। তবে ফাতাহর সিনিয়র নেতা বারগুতির নাম এতে থাকার সম্ভাবনা নেই, কারণ ইসরায়েল তাকে ছাড়তে রাজি নয়। আবার ধারণা করা হচ্ছে, গাজা এখনো যে 96 ইসরায়েলি জিম্মি রয়েছেন, তাদের মধ্যে 62 জন জীবিত আছেন। এছাড়া যুদ্ধবিরতি হলে গাজার উত্তরাঞ্চলে বাসিন্দারা নিজ বাড়িতে ফিরতে পারবেন। তবে সেখানে যেন সশস্ত্র যোদ্ধারা অস্ত্র না নিতে পারেন, সেটি পর্যবেক্ষণও নিশ্চিত করবে মিশর অথবা কাতারের কর্মকর্তারা। সেখানে প্রতিদিন 500 ট্রাক মানবিক সহায়তা যাবে। চুক্তির শেষ ধাপে 14 মাসের যুদ্ধ শেষ হবে। এরপর গাজা নিয়ন্ত্রণ নেবে ফিলিস্তিনিদের নিয়ে গঠিত সরকার, যেটি সদস্যদের সঙ্গে হামাস বা অন্যান্য গোষ্ঠীর সংশ্লিষ্ট থাকতে পারবে না। আর এই সরকারের প্রতি অবশ্যই গাজার সব গোষ্ঠীর সমর্থন থাকতে হবে। অন্যদিকে গত 2 সপ্তাহ ধরে পশ্চিম তীরের জেনিন শরণার্থী ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে খোদ ফিলিস্তিনি অথরিটি পিএ। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিজে অভিযানের নির্দেশ দিয়েছেন। জেনিনে সশস্ত্র গোষ্ঠী শক্তিশালী উপস্থিতি রয়েছে, সেখান থেকে তাদের নির্মূলে ব্যাপক হামলা চালাচ্ছে ফিলিস্তিনি সরকারি বাহিনী। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।